কুমিরের মুখে একটি কুকুর ধরা পড়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই রীতিমতো সমালোচনার ঝড় ওঠে। অনেকেই ভিডিওটি নিয়ে করছেন নানা রকম মন্তব্য। কেউ বলছেন কুকুরটিকে ইচ্ছাকৃতভাবে কুমিরের খাবার হিসেবে ফেলে দেওয়া হয়েছিল, কেউ কেউ আবার বলছেন কুকুরটির পা বেঁধে পানিতে দেওয়া হয়েছিল। এসব পোস্টে লাখো লাখো ভিউ এবং শত শত মন্তব্য দেখা গেছে। তবে মাজারের খাদেম, নিরাপত্তা কর্মী ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ভিন্ন। তাদের দাবি ঘটনাটি ছিল সম্পূর্ণ দুর্ঘটনা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো তথ্যের অনেকটাই ভুল। ভাষ্য অনুযায়ী গত ৮ এপ্রিল বিকেলে একটি অসুস্থ কুকুর বাগেরহাটের হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইয়ের মাজার এলাকায় কয়েকজনকে কামড় দেয়। স্থানীয়রা কুকুরটিকে তাড়াতে লাঠি ছুঁড়ে মারলে সেটি দৌড়ে নারীদের ঘাট থেকে প্রধান ঘাটের দিকে চলে যায়। এক পর্যায়ে মাজারের নিরাপত্তা কর্মী মোহাম্মদ ফোরকান হাওলাদারকে কুকুরটি আঁচড় দেয়। এ সময় তিনি পা ঝাড়া দিলে কুকুরটি পানিতে পড়ে যায়। পরে দিঘিতে থাকা কুমির কুকুরটিকে ধরে পানির নিচে নিয়ে যায়। ঘটনার এই অংশটুকুর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। কুকুরটির আঁচড়ে আহত হয়ে তিনি বাগেরহাট জেলা হাসপাতালে ইতিমধ্যে টিকাও নিয়েছেন। স্থানীয় এক যুবক জানায়, পূর্ণিমার সময় এলে কুমিরটি ডিম দেয়। সে সময় মাদি কুমির কিছুটা হিংস্র হওয়ায় তার সামনে কুকুরটি পড়ে যাওয়ার ফলে তাকে উদ্ধার করতে নামা অনেকটা ঝুঁকিপূর্ণ। মাজারের খাদেমরা জানান, বর্তমানে দিঘিতে একটি মাত্র কুমির রয়েছে। এটি খানজাহান রহমতুল্লাহ আলাইয়ের সময়কার নয়। আগের কুমিরগুলো বিলুপ্তির পথে গেলে 2005 সালে ভারত থেকে এনে নতুন কুমিরটি ছাড়া হয়। কবির চৌধুরী, জয়, কালবেলা। আগে ভিডিওটা দেখলাম, দেখার পর তারা কতটুকু নিষ্ঠুর হইলে প্রাণী কুকুরটাকে কুমিরের হাতে পানির ভিতরে ফালাই দিচ্ছে, হাত পা বাইন্দা। তারপরে তারা ভিডিও করতেছে, এমন একটা মানুষ নাই যে কুমিরটার কাছ থেকে কুকুরটাকে বাঁচাবে, এমন কোন একটা মানুষ নাই। তারা আবার ভিডিও বানাচ্ছে, রিলস, কন্টেন্ট ক্রিয়েটর রিলস বানাচ্ছে। মানুষ আমরা বলে মানুষ বলে এত নিষ্ঠুর হতে পারে ভাই। ভিডিও দেখার পর আর কিছু বলার নাই, যা বলবেন আপনারাই বলবেন, আমার আর ভাষা নাই এই ভিডিওটা দেখার পর কিছু বলা। এতটুকুই ভাই, আর কি বলবো।